মৃত ডেলিভারি বয় ঝড়খালির বাসিন্দা। এই মুহূর্তে শোকে পাথর তার পরিবার। আমাদের প্রতিনিধি পৌঁছে গেছিল তার বাড়িতে। কি ছবি উঠে এলো, কি বলছেন দেখাবো আপনাদের। সুন্দরবনের প্রত্যন্ত এলাকার ঝড়খালির যুবক সৌমেন মণ্ডল সংসারে সেই অভাব দূর করতে কলকাতায় ডেলিভারি বয়ের কাজে যায়। আর গতকাল কেষ্টপুরে ভয়াবহ দুর্ঘটনায় আগুনে মৃত্যু হয় সৌমেন মণ্ডলের। আমি এখন রয়েছি সৌমেন মণ্ডলের বাড়ি। ক্যামেরা পার্সনকে বলবো দেখানোর জন্যে এই যে সৌমেন মণ্ডল যে বাড়িতে থাকতো, আমি এখন সেই বাড়িতে দেখানোর চেষ্টা করবো। ক্যামেরা পার্সনকে বলবো একটু দেখানোর জন্য এই যে ভাঙা বাড়ি। কারণ একটা সুন্দরবনের প্রত্যন্ত এলাকার যুবক অভাবের কারণে সেখানে থাকতো, এবং ক্যামেরা পার্সনকে বলবো আমি এখন বাড়িতে ঢুকছি, একটু এগিয়ে আসার জন্য বলবো ক্যামেরা পার্সনকে। সৌমেন মণ্ডল ঠিক এই বাড়িতেই থাকতো। বাড়ির চিত্রটা দেখানোর জন্য বলবো আমার ক্যামেরা পার্সনকে। সৌমেন মণ্ডল ঠিক এই ঘরেতে থাকতো, এবং ঘর একেবারেই ভাঙাচোরা অবস্থায়, কারণ সংসারে প্রচন্ড অভাব ছিল। সৌমেন মণ্ডলের বাবা পরিযায়ী শ্রমিকের কাজ করতে চলে গেছে অন্ধ্রপ্রদেশে, সেখানে কৃষকের কাজ করতে গেছে গত 4 মাস আগে। আর সৌমেন মণ্ডল এরা 3 ভাই, সৌমেন মেজ, এবং সংসারের অভাব, ঘরের অবস্থা দেখানোর জন্য বলবো। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, ঘর একেবারে ভাঙা অবস্থায় রয়েছে, যে কোনো সময় ঘর ভেঙে যেতে পারে। তাই সংসারের যে অভাব, সেই অভাব দূর করতে সৌমেন মণ্ডল কলকাতায় ডেলিভারি বয়ের কাজ করে, এবং সেই ডেলিভারি বয় কাজ করতে গিয়ে তার ভয়াবহভাবে মৃত্যু হয়। গোটা ঘটনায় কিন্তু কান্নায় ভেঙে পড়েছে পরিবার, এবং পরিবার তাদের অভিযোগ যে পুলিশের ভূমিকা একেবারেই খারাপ ছিল। পুলিশের ভূমিকা যদি ভালো থাকতো তাহলে সৌমেন মণ্ডল হয়তো প্রাণে বেঁচে যেত। এবং তাদের যে সৌমেন মণ্ডলের দেহ পেতে পরিবারে কিন্তু সমস্যা হচ্ছে। পরিবার বিভিন্ন থানায় তাদেরকে ঘরানো হচ্ছে, এমনটাই অভিযোগ করছে। গোটা ঘটনায় সৌমেন মণ্ডলের পরিবার কান্নায় ভেঙে পড়েছে। দক্ষিণ 24 পরগনা জেলার ঝড়খালি থেকে রঞ্জিত সর্দার, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।